আমাদেরকে কি টোকাই মনে করেন? আমরা কি টোকাই? যেভাবে লেখেন, আরে মিয়া অটোর 20 টাকার, ফুটপাতের চটপটিয়ালার 50 টাকা খাওয়ার লোক আমরা? এত আন্ডার এস্টিমেট করেন এই বট আইডি দিয়া? এখানে সরাসরি কথা, নির্বাচন কখন হবে এই কথাটা আমি বলে দিই। সাগর ভাই প্লিজ রবি দয়া করে। রবি ভাই আপনার কথার আগে আমার একটা প্রশ্ন আপনার কাছে, প্লিজ প্লিজ বড় ভাই। আপনি যে সিরাজগঞ্জের যে এমপি সাহেব জামিনে মুক্তি পাওয়ার পরে সাধারণ পথিক রাস্তার জনগণ তারে ধরে আবার ধুলাই দিয়ে আবার থানায় দিয়েছে, এই বিষয়ে আপনি কিন্তু মন্তব্য করেছেন। আপনার মন্তব্য আমি ক্লিয়ার হতে পারি নাই যে আপনি কি কষ্ট পেয়েছেন, না আসলে যারা এই কাজটি করেছে তারা ভুল করেছে না সঠিক ভাই এই যে করেছে, আপনারা এই ব্যাপারে ব্যক্তিগত আপনার। ভাবে নিয়ে যান প্রফেসর মোশাররফ, সব কথা ব্যক্তিগত ভাবে নেন দিকে না না, আপনাদের আপনি সাথে ওইটা নিয়ে কথা বলেছেন, কথা হয়। আমি ওইটা মনে নিয়ে আপনি কষ্ট কথা পাইছি মানে, বলেছেন। আমি মনে কষ্টের কথা বলছি। আমি ওনার কাছে জানতে চাইছি আপনি যে এই কথা ধরনের একটা বলেছেন ওইটা ঘটনা নিয়ে। ঘটছে, এইটার সাথে কারা ও কারা আচ্ছা আচ্ছা। সম্পৃক্ত আছিল, বিভিন্ন কথা হচ্ছে। আপনারা এই জন্যই আপনাদের এই অবস্থা। আপনারা মেশারে খোঁচা মাইরা চলেন, এই খোঁচা মারান দিয়ে খোঁচা খান। না না, আমাদের কোনো অবস্থা অবস্থা নাই, আলেম আমাদের ওলামা, অবস্থা কখনো ছিল না, আলেম অবস্থা তো ওলামা আপনাদের। এবং না, বিএনপি আপনাদেরই তো অবস্থা, 17 আমাদের বছর, অবস্থা কখনো যে ভালো ছিল না। যে আপনার অবস্থান আমি জানি, সব 17 বছর যে সংগ্রাম করেছে, আন্দোলন করেছে, যে নির্যাতনের শিকার হয়েছে, গোলাম আজম, নিজামী মুজাহিদি সাহেব, কাদের মোল্লা সাহেব, দেলাওয়ার হোসেন সাইদি সাহেব, কাশেম আলী, সালাউদ্দিন কাদের চৌধুরী, তাদের মতো লোক হ্যাং হয়ে গেছে। আমরা অনেক কিছু হারাইছি, হারাই কিন্তু আজকে এখানে আসছে। আপনারা ওই যে বট আইডি দিয়া বিভিন্ন কথা লিখবেন, আর এগুলো আমরা শুনবো, এরকম দন্য দশার মধ্যে বিএনপি পড়ে যায়নি, এটা বুঝতে হবে। আরেকটা কথা হলো, একজন দর্শক প্রশ্ন করছেন, তা আপনাদেরকে কমিটমেন্ট করতে হবে, ভারতের লোকে আপনাকে কি সম্পর্ক আছে? আজকে বন্ধু আপনারা, আমি একটা কথা বলি, আমি এই দলটা কেন করে জানেন? এই দলটা যিনি প্রতিষ্ঠা করেছিলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এন্টি ভারতীয় সেন্টিমেন্টের দল। যারা ভারতকে পছন্দ করে না, তারা সকলে মিলে একটা দল করছিল, সেই দলটার নাম হলো বিএনপি। ঠিক তার প্রতিষ্ঠাতা হলো জিয়াউর রহমান। ঠিক। আমি সেজন্য এই দল করি। ভারতের বাইরে, সেন্টিমেন্টের বাইরে কিনা আমরা এই কমিটমেন্ট করার দরকার নাই, এই দলই হয়েছে এই কমিটমেন্ট দিয়া। সেই তো আপনারা যেভাবে কথা বলেন, এগুলি জানেন না ইতিহাস সম্বন্ধে, সেজন্য বলার সুযোগ পান বা বলেন। আপনারা বলছেন যে সংসদ তো ভেঙে দিয়েছে, হাসিনা যে 26 সাল পর্যন্ত সংসদে থাকতো, সেই সংসদ রাষ্ট্রপতি ভেঙে দিতে। অতএব 26 সালে আর সংসদ রান করার মতো কোনো ক্যাপাবিলিটি বা ক্যাপাসিটি কোনোটাই নেই, যেহেতু সংসদ ভেঙে দিচ্ছে হাসিনার সংসদ। হানা ভোটের কথা বলছেন মোশাররফ ভাই, এটা হানা ভোট আমাদের দেশে বিধান নাই, সেহেতু আপনি হানা ভোট করবেন কিভাবে? বিধানের মধ্যে তো থাকতে হবে। আপনারা বলছেন ঐক্যের কথা, শুনেন, নির্বাচনের কিছু স্ট্র্যাটেজি আছে মোশাররফ সাহেব, আপনারা যেভাবে বলতে পারেন আমরা ওইভাবে বলতে পারি। আপনি যেটা করবেন ওইটাই সঠিক। আমি প্রফেসর সাহেব আপনার বলি, আপনি শুনেন। আর আমি কাকে কয়টা আসন দিব, এটা কি আমি এই এই টেলিভিশন টক শোতে এসে ওপেন বলবো, বা আমার দল বলবে? বলবে? আপনি বলেন, ছেলেমি বলেন, করেন না। আপনি বলতে থাকেন, শুনি আমি। আপনি শোনার দরকার নাই তো। আমাদের যারা নাকি আমাদের সাথে সহযোগী সংগঠন ছিল, আমাদের সাথে আন্দোলন সংগ্রামী ছিল, তাদের সাথে আমাদের বৈঠক হচ্ছে অলরেডি। আমরা হেফাজত ইসলামের সাথে বৈঠক করেছি, লেবার পার্টির সাথে করেছি, আস্তে আস্তে করে আমরা সবার সাথে কথা বলতেছি। এবং সেখানে কি হবে নির্বাচনে, আমরা আগামীতে কিভাবে প্রতিনিধিত্ব করব, আমাদের শরীরদের সাথে আমরা কথা শুরু করেছি। কাকে কত আসন দিব না দিব, এটা তো টেলিভিশনের ব্যাপার না, আর এটা তো এইভাবে বলারও ব্যাপার না। সেটা সেই স্ট্র্যাটেজি আমরা চালাচ্ছি, আমাদের এটা হচ্ছে। তা এখন আপনি তো এতক্ষণ পর্যন্ত বললেন, একজন রুমিন ফারহান, একজন দুদু, একজন ইকবাল হাসান মাহমুদ টুকু, ফজলুর রহমানের বুকে, তারা কিন্তু বিএনপির বিভিন্ন পদবি নিয়ে হোল্ড করে বা দল করে। এই দলের চেয়ারপারসনের নাম বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নাম হলো তারেক রহমান। দলের সিদ্ধান্ত ওনারা দেন, এরা সিদ্ধান্ত দেওয়ার কেউ না। কিন্তু ডক্টর শফিকুর রহমান জামাতের আমির, উনি বলেছিল আমি আওয়ামী লীগকে ক্ষমা করে দিলাম। আমাদের মহাতারাম শহীদ দেলাওয়ার হোসেন সাইদির ছেলে বলছিল, তা আপনি আওয়ামী লীগকে ক্ষমা করার কে? এই কথা আপনাদের মুখে ঠিক ঠিক তো। কখনো আসে না, কখনো আসে না, কে আপনারা বলছে বলেন আসে না। না? এবং না, বিএনপি শফিকুর রহমান কোনোদিন সাহেব, আওয়ামী লীগকে ক্ষমা না করে দিবে? না,
এই কথা বলে নাই। শফিকুর রহমান না না প্রশ্নবিদ্ধ হয়েছে এই বিএনপি, কথা বলে, এই না কথা না বলে বিএনপি আওয়ামী প্রশ্নবিদ্ধ। লীগকে ক্ষমা করে দিবে এরকম বক্তব্যটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানও বলে নাই, বিএনপির চেয়ারপারসনও বলে নাই। কিন্তু এবং উনি শফিকুর পার্টির রহমান এর প্রধান, জন্য মাসুল দিতে হবে উনি তাকে। পার্টির প্রধান, উনি বলছে আমি আওয়ামী লীগকে ক্ষমা করে দিলাম। দ্বিতীয় কথা বলছে ভারত বড় রাষ্ট্র, তাদেরকে চটিয়ে কিছু করা যাবে না, এই বক্তব্যটা উনি বলছেন। তাহলে তো এটা ডিসাইড হয়ে গেল, আওয়ামী লীগের উনি ক্ষমা করে দিছে, আর ভারত বড় রাষ্ট্র, তাদের চটানো যাবে না। তো এই তো ভারত সম্বন্ধে তাদের ধারণা দিয়ে দিচ্ছে। আর আমাদের ধারণা হলো ভারতের সেন্টিমেন্টের বাইরে জিয়াউর রহমান সাহেব একটা দল করছিল, সেজন্য আমি এই দলে আছি। যেদিন দেখবো ভারতের সেন্টিমেন্টের বাইরে আমার দল চলে গেছে, আমিও সেলুট দিয়ে বাড়ি চলে যাবো, এই দল করবো না। সেই তো এখানে এগুলি নিয়ে বিতর্ক ধন্যবাদ। করবেন না, আর ফেক আইডি দিয়া আপনার এই যে আজে বাজে কথা লেখা বন্ধ করেন। এগুলি দেশের জন্য, জাতির জন্য কোনো অবস্থাতেই মঙ্গলজনক যারা লেখে না। তাদেরকে বলেন, যারা লেখে তাদেরকে বলেন। আমি তো তাদেরকে বললাম, আপনারা বলছি, আমি বলছি ফেক আইডি দিয়ে যারা ভালো করেন। এ সমস্ত লেখেন তাদেরকে আমি অনুরোধ করছি যে এগুলি থেকে বিরত থাকেন। আমি তো আপনার কিছু বলিনি, তর্ক করেন কেন? জি জি। বিরাজনীতিকরণের প্রজেক্ট হাতে নিয়েছে এদেশের কিছু ইউটিউবার, কিছু সামাজিক পাতায় যারা লেখালেখি করে, কিছু ফেক আইডি দিয়ে যারা নাকি কথাবার্তা বলে, তারা বিরাজনীতিকরণ করতে চায় রাষ্ট্রটাকে। যে এই রাষ্ট্রটাকে বিরাজনীতিকরণ ছিল শেখের বেটি শেখ হাসিনা, এই স্বৈরাচারী 17 বছর বিরাজনীতিকরণ করে এই রাষ্ট্রটাকে এককভাবে চালিয়েছিল। আবারও কেউ না কাউকে নিয়ে এইভাবে আপনারা প্রমোট করে রাষ্ট্রকে রাজনীতিকরণ করবেন না। এটা রাষ্ট্রের জন্য ক্ষতিকর, মঙ্গলজনক নয়। আমাদের রাষ্ট্রকে এগিয়ে নিতে হলে আমাদেরকে সে কথাটা চিন্তা করে এগিয়ে যেতে হবে। আমরা শুধু শুধু নিজেদের মধ্যে এই তর্ক করছি, এটাই না। আমি যে তালুকদার ভাই আসছিল, আজিজুল তালুকদার ভাই, উনিও এই কথাটা বলছেন। আমি সে কথার সাথে চুল মিলিয়ে বলতে চাই যে আমরা যে কথাবার্তা, আপনি ঐক্য কার সাথে করবেন? আজকে যদি মোশাররফ ভাইয়ের সাথে আমি কথাটা বলি, আমরা 61 দল ঐক্য আছিলাম, 61 দল মিলা আমরা ভোটে হারাইলাম, আর কেউ আমাকে বিরুদ্ধে নাই। তাহলে এটা কি ভোট হইব? এটা গণতন্ত্র হইব? তো এটাও তো সেই বট বাহিনীর মতো হইলো, এই আমি ডামির মতো হইলো। নিজে একজন ট্রাক মার্কা, একটা ইগল মার্কা, জি। একটা, হ্যাঁ। তাহলে এটাও তো রাজনীতির বিধান না। রাজনীতিটা তো রাজনৈতিক ভাবে চলতে দিতে হবে। আওয়ামী লীগ যদি আজকে রাজনীতি থাকতো, তাহলে জামাত ঐক্য হতো, হেফাজতের সামনে ঐক্য করতাম, বিএনপি ঐক্য করতো, আমরা তাদেরকে ফেস করতাম, মোকাবেলা করতাম। যেহেতু আওয়ামী লীগ মাঠে নাই, আমরাই তো আছি। আমরা এখন আমাদের শক্তি সামর্থ্য কার কতটুকু আছে রাজনৈতিক ভাবে, আমরা সেটা অ্যাপ্লাই করব, প্রার্থী দিব, নির্বাচন হবে, যাদেরকে জনগণ ভোট দিবে সে নির্বাচিত হয়ে আসবে, তারা সরকার গঠন করবে, তাদের তো আপত্তির কিছু নেই। আজকে আমরা বারবারই একটি জায়গায় ঘুরপেচ খাচ্ছি নির্বাচন নিয়ে। নির্বাচনটা আমরা কিভাবে করতে চাই, নির্বাচন নিয়ে আমাদের কোনো কথারই দরকার নেই। শুনেন, এই যে হা না ভোট, আজকে যদি নির্বাচন কমিশনকে আমাদের মহামান্য, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ইউনূস সাহেব যদি করতে বলে, এই নির্বাচন কমিশনার করতে পারবে না। কারণ নির্বাচন কমিশনের বিধানে হা না ভোটের কোনো বিধান নাই, সে করতে পারবে না ইচ্ছা করলে। আর বলছেন সংস্কার, সংস্কার কি? সংস্কার আপনার কাগজে লিখে যাবে। এই সংস্কার কে আপনি এক্সিকিউট করবে? সংস্কার তো সংসদে যেতে হবে, সংসদে এই সংস্কারগুলি সবগুলির আইনে পরিণত করতে হবে। আইনসভার পার্লামেন্ট মেম্বার ছাড়া কোনো অবস্থাতে কিছুই আপনি পাশ করতে পারবেন না, আর করলে সেটা লিগেলিটি থাকবে না। এখন তর্ক করেন, বকাবাজি করেন, যা ইচ্ছা তা করেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু নিয়ম যা বলে আমি তাই বলছি। জি। এর বাইরে কি আমরা যেতে পারবো সাগর ভাই? এর বাইরে তো যাওয়ার কোনো কায়দা নেই। সেই তো বলছি যে সংস্কার আদা করবেন না পুরা করবেন। আপনি বলেন যে আমি আদা করবো, এই নির্বাচনের কথা যে কালকে ডিসেম্বরে হবে, জুনে হবে, এই কথা কি আমরা বলছি? এ কথা তো ডক্টর ইউনূস সাহেবের প্রেস বলছে, ডাক্তার ইউনূস সাহেবের লোকেরা বলছে, আমরা বলছি? আমরা তো বলিনি। আমরা বলছি যে আপনি কখন নির্বাচন, বিএনপি বারবার বলছে আপনি একটা নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করেন, যে আমরা এই নির্বাচন এতদিনের মধ্যে দিব। আমরা চাচ্ছি রোড ম্যাপ। তো নির্বাচন ডিসেম্বরে হবে না জুনে হবে, এ কথাটা তো ওনার পরিষদ থেকে বলছে, উনি মিটিং করে উনি ঘোষণা দিচ্ছেন। এগুলো তো আমরা বলি নাই। কিন্তু দেখবেন যে এটা আমাদের গাড়ি চাপানো হবে। এখানে সরাসরি কথা, নির্বাচন কখন হবে এই কথাটা আমি বলে দিই সাগর ভাই, সেটা হলো যখন বুঝতে পারবে এদেশের
গোয়েন্দারা যে বিএনপি 20-30টার উপরে আসন পাইব না, তখন হুম, এই দেশে একটা নির্বাচন হবে। এর আগে কোনো নির্বাচন হওয়ার সম্ভাবনা নাই, কারণ বিএনপি ক্ষমতা এসে গেলে হুম, এই দেশের রফি কিছু ভাই, লোক আছে। এইভাবে কথা বললে কি দলের উপকার হলো না ক্ষতি হলো? রফি ভাই, আমি এইভাবে আমি কথা বললে আপনার কি দলের আপনার উপকার আপনার হলো না ক্ষতি আপনারটা হলো? আপনি বলেন, আমার দল নিয়ে আমি চিন্তা করি, আপনি করেন, আপনি করেন না। আমরা 20-30টা সিট পামু, এইটা যখন গোয়েন্দারা এনশিওর করবে এই সরকারকে, তখন মনে করেন যে একটা নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে। এখন হুম, দেখেন, একটা সত্য কথা বলি সাগর ভাই, আজকে আমি একটু সময় নিলাম, দয়া করে ক্ষমা করবেন। বিএনপির নামে একটা কথা বলছে, সবাই বলতেছে বিএনপি চাঁদাবাজি করে। হুম, বিএনপি কি আমার মতো একজন রবি করে? কোটি কোটি লোক বিএনপি করে। সাগর ভাই দেখেন, এটা সামাজিক ভাবে একটা প্রশ্ন, রাজনৈতিক হুম, ভাবে আরেকটা, সেটা আমি সামাজিকটা বলি। আমার ছেলেটা উপযুক্ত হয়েছে, আমি এখন তার জন্য পাত্রী দেখতেছি। হুম, এলাকায় যাওয়ার পরে দেখা গেল যে এর বাপে হলো চাঁদাবাজ, তাহলে আমার ছেলেটার কাছে কেউ মেয়ে বিয়ে দিবে ভাই? আমার হুম, মেয়েটারে পাত্রস্থ করব, যখন প্রশ্ন উঠবে যে আমি চাঁদাবাজ, তা আমার মেয়েকে কেউ বিয়ে করবো? এটা সামাজিক ভাবেও হেয় প্রতিপন্ন করা হচ্ছে, শুধু রাজনৈতিক ভাবে নয়। এটা আমি আপনাকে বললাম ইন জেনারেল কথাটা, এটা সামাজিক ভাবেও একটা দলকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। শুভবুদ্ধি উদয় হওয়া উচিত, এবং রাজনৈতিক কারণে বা আবেগের কারণে আমি কথাটা বলছি। আমাদের হুম, 33 লক্ষ মামলা, 66 লক্ষ আসামি। এখন আমার চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অথবা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলবে যে 1 লক্ষ করে টাকা তোমরা পল্টন অফিসের সামনে বিএবি রোডে ফেলাইবা, 1 ঘন্টার মধ্যে 663 কোটি টাকা জমা হবে। 663 টাকা ওখানে পড়বে। আমাদেরকে কি টোকাই মনে করেন? আমরা কি টোকাই? যেভাবে লেখেন, আরে মিয়া অটোর 20 টাকার, ফুটপাতের চটপটিওয়ালার 50 টাকা খাওয়ার লোক আমরা? এত আন্ডার এস্টিমেট করেন এই বট আইডি দিয়া? এ- হুম, আরে এই 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 যে লন্ডন আমেরিকা, এই ফ্রান্সে বসে বসে এই সমস্ত কইয়া বেড়ান, আপনার কাছে কি আমার মানুষ লাগে না? আমরা ক্লাস 8 পাস মানুষ। অবশ্যই আমরা অনুরোধ করব আপনারা এটা থেকে ফিরে আসেন, তা নাহলে একটা সামাজিক অবক্ষয় হবে। আমরা ছেড়ে দিব না। আমাকে আপনি চাঁদাবাজ বলে দিবেন, ট্যাগ লাগাই দিবেন, আমার ছেলে বিয়ে করতে পারবেন, আমার মেয়ে বিয়ে দিতে পারবো না। আপনাকে কি চুমা দিব? কে চাঁদাবাজি করে তার নামে স্পেসিফিক বলেন। এই পর্যন্ত 2,500 নেতা কর্মীকে আমরা বহিষ্কার করেছি, যাদের বিরুদ্ধে রিপোর্ট আছে। প্রয়োজনে আরো 5,000 বহিষ্কার হবে, 10,000 বহিষ্কার হবে, কিন্তু নেমলি বলতে হবে। আপনি ইন জেনারেল বলে দিবেন বিএনপি চাঁদাবাজি করে, তা হবে নাকি? বিএনপি কি ফকিন্নি পার্টি? বিএনপি ফকিন্নি পার্টি? আপনারা এইভাবে বলেন আমার মতো লোক বিএনপির এক কেউ কি লক্ষ টাকা চাঁদাবাজি করে না বলতে চাচ্ছেন? না, চাঁদাবাজি করলে তার নামে স্পেসিফিক বলবেন। আপনি যখন বলবেন যে সাইফুস সাগর ভাই চাঁদাবাজি করে, তাহলে বিচার হবে। যদি কয় যে ফেস দ্য পিপল চাঁদাবাজির সাথে জড়িত, ফেস দ্য পিপলের মালিক তো সাগর ভাই না, আমরা অগণিত দর্শক শ্রোতা, আমরা এটার মালিক। আপনি তো হুম, ইন জেনারেল বলতে পারবেন না, আচ্ছা, এভাবে বলার অধিকার তো আপনার নাই। আমি সেই জন্যই বলছি যে হ্যাঁ, স্পেসিফিক বলেন, বলেন, আমার কোনো আপত্তি নেই। যারা চাঁদাবাজি করবে তাদেরকে আমি সমর্থন করি না, হুম, আমি পছন্দ করি না। এখনো ভাই আমি ওই 50 টাকা 100 টাকার গেঞ্জি গাই দিয়ে আপনাকে শোতে আসি। আমার এত আপত্তি নেই, আর এত ওরিট হওয়ার কিছু নেই, আমার অনেক কিছু পাওয়ার দরকার নেই। আমি হুম, এই জন্যই বলছি যে আমরা সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন হচ্ছি। জনগণ, আমার পরিবার, আমার ছেলেরা, আমার মেয়েরা সমাজে চলাফেরা করতে অসুবিধা হচ্ছে, তাদেরকে চাঁদাবাজের সন্তান বলে। কে আপনাকে এই অধিকার দিল আমার নামে এই ট্যাগ দেওয়ার? হুম, এত বড়, আমি কিন্তু নবাব সারজিদ্দৌলার বংশধর না। আমার বাপ একজন কৃষক কামলা, আমি কামলার ঘরের কামলা। অত পরিচয় দেওয়ার জন্য অন্য কিছু দরকার নাই। তো আমরা কামলা মানুষ, আমরা খেটে খাওয়া মানুষ। আমরা দল করি আদর্শের কারণে। ভারতের সেন্টিমেন্টের বাইরে আমাদের মূল দল যে 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 দল করবে তার সাথে থাকবে। হুম, কিন্তু আপনারা যেভাবে ফেক আইডি দিয়া, মিয়া লেজ ধরলে ফইন নাই মিয়া, আপনার কি যোগ্যতা আছে মিয়া? কথা বলেন, কার সম্বন্ধে কথা বলেন? সেহেতু
আজকে সাগর ভাই আপনার মাধ্যমে সময় পেলাম, এই জন্য আমি বললাম। ধন্যবাদ আপনাকে। জি আচ্ছা, মোশাররফ সাহেব আমি বলে দিই, 200 আসন বিএনপির কাছে রাখা হয়েছে। আমরা এখন আমাদের জোটের শরিকদের সাথে কথা বলছি, 100 আসন আমরা জোটের শরিকদের মধ্যে বন্টন করব এবং আমরা আগামীতে আপনি নির্বাচন আর করার আমি জন্য একটা পাবো, সকল প্রস্তুতি আপনি আছে। আর আমি কি একটা করে পাবো ভাই? জি, আপনারা যাদেরকে তৈরি করেছেন তারা আপনাদেরকে চেনে কিনা সন্দেহ আছে, পাওয়া তো অনেক দূরের কথা। ধন্যবাদ জনাব মনির ইসলাম রবি, জি জি ভালো জি থাকবেন আপনি। ভাইয়া। জি হোসেন জি মোহাম্মদ। আলহামদুলিল্লাহ ভাইয়া, দোয়া করুন। জি, আপনাদের চারজনকে এবং জনাব ইয়াসিন আরাফাত, চারজনকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, কাল রাত 9টায় দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, অনুষ্ঠানটিকে শেয়ার করবেন এবং আমাদের আল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন খেয়াল করে। শুভরাত্রি, আসসালামু আলাইকুম।